আম্মু আম্মু বলতেছে আবেগ নাকি আমরা হেগে দিয়েছি। আরে দিস ইজ তো আবেগ, এটাই তো আবেগ দরকার আছে। আমরা দুটো গোল দিয়ে দিয়েছি, দুটো রসগোল্লা খেয়ে ফেলেছি, কাউকে খেতে দেয়নি। এটা হচ্ছে আমাদের, ঠিক আছে। ও সরি, আমরা খাইনি, আমরা খাওয়াই দিছি আর কি, দুটো গোল খাওয়াই দিছি। আর সকাল থেকে আজকে হচ্ছে 28 তারিখ, 28 জুন। তো আজকে আর্জেন্টিনার খেলা আছে সকালবেলা। এই বছর আমি খেলা দেখতে পারতেছিলাম, এই বছর আমি হচ্ছে খেলা দেখতে পারতেছিলাম না, কারণ আমাদের ঘরে ডিশ ছিল না, আমরা কখনো ডিশ লাগাই নাই। তো 4 বছর পর হচ্ছে, 4 বছর না 8 বছর পর ডিশ লাগাই হইছে। কেন? আব্বু যখন ছিল তখন তো ডিশ লাগানো হয়েছে। ডিশ ছিল আব্বু যখন ছিল, ওই পাশে ডিশ ছিল। আব্বু খবর দেখতো কিসে? তখন কি এই টিভি ছিল? এই টিভি তো আমার রুমে ছিল। কি আমার ভাইয়ের সাথে লেগে গেছে। আব্বু মরে গেছে 3 বছর, তো আরো 1 বছর ধরেন 4 বছর। এই 4 বছর পরে হচ্ছে আমাদের বাসায় ডিশ লাগানো হচ্ছে। কিসে হাসতেছো কেন? আমার আম্মু হচ্ছে ব্রাজিল। আমাদের টিম জিতবে, তো আমরা করবো না, আমরা উল্লাস করবো না, এটা কোনো কথা? আমরা কি করতে পারি না? এই যাদের ঘরে এরকম বিয়ে মা আছে, তাদের সবার দুঃখ। না, বুয়া তো বলছে 1 তারিখে আসবে। কালকে থেকে ও তো বলে না, ও তো আমার বলছে 1 তারিখ। আমার ফোনে ব্যালেন্স নাই, সরি আমি গরিব, আমার ফোনে ব্যালেন্স নাই। কাউকে ফোন দিয়ে নিয়ে আসা লাগবে না। মানে এইটা হচ্ছে এক ধরনের পেইন। না বসে শান্তি মতো খেলা দেখতে পারবো, না বসে ঠিক মতো একটু মানে মোবাইলটা চালাইতে পারবো, আর না ঠিক মতো আমি কোনো কিছু করতে পারবো। এই আমার বুয়ার যন্ত্রণা, এই বুয়াটা যে আমি কয়টা মাস ধরে পোহাইতেছি আল্লাহ মাহবুদে, একটা না একটা বুয়া এরকম ঝামেলা করে। বুয়াদের কি এত বেশি তেল হয়ে গেছে আমি বুঝি না, এত তেল কেন বুয়াদের? আমরা দুই ভাই বোন হচ্ছে, আমরা আল্লাহ খালাকে পিঠা খালাই আগে পিঠা বলাইতেছি, খালাকে টিফিন খাই বলাইতেছি। যাই হোক, এতটা সহজ জীবন চেয়েও না তোমরা, যেন জর্ডানের মতো কঠিন হয়ে যায়, বাঘের সামনে পড়তে হয়, ঠিক আছে? তো যারা বলছো যে এত সহজ, যদি আর্জেন্টিনার মতো এত সহজ হতো তাহলে তো মানে এত সহজ জীবন চেয়েও না আবার জর্ডানের মতো কঠিন হয়ে যায়, ঠিক আছে? তো মাঝে মাঝে কিছু জিনিস উল্টা চিন্তা করবা। আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট, আর্জেন্টিনা অলওয়েজ বেস্ট। আর্জেন্টিনা আগেও ভালো ছিল, মাঝখানে একটু গ্যাপ চলে গেছিল, এখন ধীরে 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 এটা উঠতেছে। সো ওদের সামনে পড়ো না, ওদের সামনে পড়লে একটু ঝামেলা হবে, ওকে? আর্জেন্টিনা অলওয়েজ বেস্ট, এটা বুঝতে হবে। ওই যে একজন আর্জেন্টিনা পাগলা ফ্যান, আমরা চাইনা দিয়ে সাপোর্ট করি না, আমরা দুই সাপোর্ট করি না, আমরা চাইনা দিয়ে সাপোর্ট করি না। ব্রাজিলের এক একজন যে মানে কথা বলে, আমার মাঝে মাঝে মনে হয় এরা মনে হয় খেলা কিছু বোঝে না, কিছু বলার নাই। আসছে অবশেষে আসছে বাবা রে বাবা। মানে প্রধানমন্ত্রীর সিট পাওয়া যায়, প্রধানমন্ত্রী বুকিং পাওয়া যায়, এদের বুকিং পাওয়া যায়। আসছে অবশেষে আসছে। যা খেলা দেখতেছি খুব এক্সাইটেড খেলা। আমি তো মানে মেসি ছাড়া যে 2টা গোল দিয়ে দিছে, এটা খুবই এক্সাইটিং ব্যাপার, খুবই মজা লাগতেছে। আজকে সকালটা জমজমাট হয়ে গেছে, মেসি থাকলে মানে মেসি থাকলে এত করে 5টা মানে আরো 7টা হয়ে যেত, ঠিক আছে? মানে 5টা 6টা 7টা মাস। এখন খেলাটা যে জমজমাট হতেছে এটা তো বুঝতে হবে, তাই না? এই খেলাটা তো আমাদের মানে জাতা খেলা। যাই হোক, জর্ডান ছোট হোক বড় হোক, ভালো হোক খারাপ হোক, এটা একটা প্লেয়ার, এটা একটা টিম। এটা টিম না হলে তো বিশ্বকাপের মতো খেলায় অংশগ্রহণ করতে পারতো না। অবশ্যই ভালো একটা টিম, প্রত্যেকটা টিমই ভালো। তো বেস্ট অফ লাক ব্রাজিলিয়ানদের জন্য।
আমরা আর পর্তুগাল তো পড়ছে হচ্ছে মাশাল্লাহ এমন এমন টিমের সাথে। রোনালদোর অবস্থা খারাপ, রোনালদো যে কোন ফাঁক দিয়ে ওই এই চিন্তা করতেছে কি হইলো তো? তোর চুল কবে উঠবো? আর চুল কাটবো না, ওর চুল মাশাল্লাহ অনেক লম্বা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। আর চুল কাটবো না আমার মেয়ের। আর সেই যে এর যে চুল উঠবে, এর যে এই চুল উঠবো এটাই তো আমি জানি না। তোর যে চুল উঠবো এটাই তো আমি কোনোদিন বিশ্বাস করি নাই। যাই হোক, অনেক এক্সাইটিং অনেক কথা বলছিলাম। আসলে আমি এতটা পরিমাণের খুশি, অনেক দিন পর আমাদের টিভিতে আবার ডিশ লাগেছে একমাত্র খেলার জন্য। আমরা 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 কোনো ব্রাজিলিয়ানদের মুখ লড়ি না, আমরা ব্রাজিলিয়ান থেকে দূরে থাকি। আমরা গন্ধে তাদের কাছে যাই না। আমার প্রচুর জ্বলন্তি শুরু হয়ে গেছে, তার গরম লাগা শুরু হয়ে গেছে, তাকে একটু পরে বাতাস দিতে হবে। ওরা শুরু করে দিচ্ছে আমার মার লোকে। ওই যে যায়। যাই হোক, এখন আমি হচ্ছে চা খাবো। ফালাক কিছু খাওয়াই দিই, ফালাকের গোসল লাগছে। দিছে গোল? আরে দূর, তুই এমনি চিল্লাইস না, কলজার মতো পানি দেয় না। মেসি তো চিল্লায় না, মেসি চুপ করে থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটা কেমন অপমান ছিল তোর? এটা কেমন অপমান ছিল? এটা কেমন অপমান বুঝলাম না। মানে না, আমাকে অপমান করতেছে না প্রশংসা করতেছে, আমি বুঝতেছি না। কাউস টাকা ওরা কি ধাক্কা ধুক্কা খাই এইবার গোল দিব নাকি বুঝলাম না। হ্যাঁ, ওরা কি ধাক্কা ধুক্কা খাই গোল দিব? মানে ওরা কি ধাক্কা ধুক্কা খাইয়ে গোল দিতেছে? এটা কোনো কথা? তোরা কি এভাবেই গোল দিবি? এটা কোনো কথা? এই দিছে গোল, শেষ। মানে এইভাবে গোল দেওয়ার তো মানে নাই, তাই না? এভাবে তো করে গোল দিতে গেছে, তোরা খেললা গোল দে, তোরা পেনাল্টি নিয়ে গোল দিস খেলিকা, তোরা তো এমনি ভালো প্লেয়ার। আমার এই খেলা দেখা ধান্দায় আমার চা খাওয়া হইতেছে না। আসলে আমি চাটা যে খাবো, আমি কোথা থেকে কোথায় যাইতেছি আমি বুঝে উঠতে পারতেছি না। আসলে অনেক দিন পর নিজেদের টিভিতে আমি ডিশ লাগায় আজকে খেলা দেখতেছি, সত্যি মজাই আলাদা। আমাদের আবার এখান থেকে দেখা যায় যারা যারা মানে ক্রিকেট খেলে, আমাদের এখানে অধিকাংশ পোলাপান আবার হচ্ছে ব্রাজিলিয়ান। তো আজকে কোনো সারা শব্দ নেই। যেদিন ব্রাজিলের খেলা থাকে ওই দিন সেই আনন্দ করে, ও বাবারে বাবা, সেই মজা করে। ঠিক আছে, এই আমাদের পাখিটা কি করে রে? আমাদের পাখিটা কি করে রে? কি কার খেলা হয় জানিস? আজকে আর্জেন্টিনা খেলা হইতেছে, দেখবি? আর্জেন্টিনা খেলা দেখবি। ও আবার ক্যামেরা দেখে কেমনে তাকায় রয়েছে। মানে ও খুব শান্ত, হ্যাঁ, কিন্তু আদরের ভয়েস শুনলে ও আর ঠান্ডা থাকে না। ও এত পরিমাণে চিল্লায়, প্রচুর পরিমাণে চিল্লায়। কালকে ফালাক এটা নিয়ে খেলতে যেয়ে ওরে দিছে একটা বাড়ি, আর এটা হচ্ছে ভেঙে গেছে। ও খুব শান্তশিষ্ট। ও আমাকে খুবই মানে ই করে। যাই হোক, এখন একটু চা খাই। চা খেয়ে দেন হচ্ছে আমাদেরকে আমি নিজেও জানি না, আসলে আমি বুঝতেছি না আমি কি করতেছি। আমি চা একবার বাড়তেছি একবার ফালাইতেছি, মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে। পালাক, তোমার চা নাও, এটা ওকে দিই, না হলে আবার। যাক, অবশেষে হচ্ছে নাস্তা নিয়ে বসতেছি, আর হচ্ছে চাটা ভুল করে গরম করে ফেলাইছি। আমার মাইয়ার কাছ থেকে একটু দূরে নিছি।
ও তো আমার বিছানাও বসতে দিতেছে না। আজকে আমার মেয়ে বিছানা গুছাইছে। সে আজকে ঘুম থেকে ওঠার পর বলতেছে, মা আমি সব কিছু করছি, তুমি এই দেখো। ও আজকে ঘর গুছাইছে, ও নিজে থেকে ঘর গুছাই, 2টা বিছানা ও নিজে গুছাইছে। তো যার কারণে ও মা এটা বাইক করে রাখছে, এটা দেখলে আবার বোকা দিবে আমার। তো বলতেছে এখানে বালিশ, আমি বালিশগুলো একটু ওদিকে রাখছিলাম। হ্যাঁ, সে আমারে বলে কি তুমি বিছানা অগোছালো করতেছো কেন, বিছানা যেরকম রাখছি সেভাবে রাখবে। আজকে সে নিজের হাতে বিছানা গুছাইছে, এর জন্য সে বিছানায় বসতেছে না। সে আমাকে বলতেছে যে বিছানা অগোছালো করতেছো কেন, হ্যাঁ আমি কষ্ট করে গুছাইছি না, তুমি জানো না। তো অবশেষে আমি হচ্ছে একটু নিজের মতো করে, আমি সবসময় যেখানে বসে নাস্তা করি আমি এখন বসে ওখানে নাস্তা করব। আর এখন হাফ টাইম চলতেছে। সো আই থিঙ্ক এবারও বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনা যাবে ইনশাল্লাহ, এটা আমরা আশাবাদী। কাপ নিক আর না নিক ডাজন্ট ম্যাটার, বাট এবারও আর্জেন্টিনা কাপ নিবে বা ফাইনালে যাবে, তো সবারই আশা থাকে। সো আমাদেরও আশা আছে। সে অবস্থায় ভালো থাকেন। দেখি লাস্ট মুহূর্তে, এখন তো হাফ টাইম চলতেছে, দেখি এখন মেসি নামবে একটু পরে। ওয়াও মেসি, আমার খুব জ্বলে মেসি সম্পর্কে। যাই হোক, এখন একটু নাস্তা করব। ও একটু দেখাই দিই কি নাস্তা করতেছি। আমার আবার একটু অন্যরকম টাইপের নাস্তা, আমি আমার পছন্দ হবে কিনা জানি না। সেটা হচ্ছে বিরিয়ানি, ঠিক আছে। একটু লেবু নিছি, 2টা মরিচ, আমার ঝাল ছাড়া চলে না। ঝালের সাথে হালকা গরম চা, সেই রকম একটা ঝাঁঝ লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো খেয়ে দেখতে পারেন, আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো, ঠিক আছে। আর হচ্ছে অবশ্যই আর্জেন্টিনার জন্য, যারা আর্জেন্টিনা ফ্যান তাদের জন্য চিয়ার আপ। আর যারা ব্রাজিলিয়ান ফ্যান, যারা আর্জেন্টিনাকে প্রতিপক্ষ মনে করেন, দোয়া করেন এবার ফাইনালে যেন আর্জেন্টিনা আর ব্রাজিল একসাথে হয়। দেখা যাবে কে ভালো কে খারাপ। ভালো খারাপ ডাজন্ট ম্যাটার, বাট ব্রাজিলিয়ানদের একটু দাঁত ভাঙা জবাব দিতে পারবো। এবার আর্জেন্টিনা ব্রাজিল যদি সত্যি ফাইনালে আসে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ অলরেডি রক্তের বন্যা বয়ে যাবে, ঠিক আছে। সুতরাং পিজে হসপিটালে অর্ধেক সিট খালি রাখা লাগবে। ওকে, টাটা। বস আইছে, বস এখন ক্যামেরা অনলি বসের দিকে। খেলা জমবে অলরেডি। আমি খাওয়ার মধ্যে নাকি খেলা শুরু হয়ে গেছে, আমি অর্ধেক দেখতে পারিনি। জর্ডান একটা গোল দিয়ে দিছে, বাস। আর আমাদের বস নেমেছে। আই হোপ আর্জেন্টিনা জিতবে, যেহেতু দিয়ে দিয়েছে। মেসি আরেকটা দিয়ে দিবে, সুতরাং খেলা এখানেই শেষ। শুরু হোক খেলা, সবার জন্য শুভকামনা। আর্জেন্টিনার জন্য, ব্রাজিলিয়ানদের জন্য শুভকামনা।